মাত্র 23% জনবলে চলছে সৈয়দপুর রেলওয়ে কারখানা। অলস পড়ে থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। সংশ্লিষ্টরা বলছেন, কারখানার কার্যক্রমে গতি আনতে শ্রমিক কর্মচারী নিয়োগের বিকল্প নেই। জনবল নিয়োগ ও উৎপাদনের পরিধি বাড়ানো হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা। নীলফামারী প্রতিনিধি নূর আলম বাবুর তথ্য ও চিত্রে রেলওয়ে কারখানার উপর 3 পর্বের রিপোর্টের প্রথম পর্ব। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। তীব্র জনবল সংকটে পড়েছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি। চাহিদার ৭৭% জনবল কম থাকায় কোচ ও ওয়াগন মেরামত, রং বার্নিশ সহ খুচরা যন্ত্রপাতি তৈরির কাজ ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, ১৯৯২ সালেও ৭,৩৫৬ জন শ্রমিক কাজ করতেন সৈয়দপুর রেলওয়ে কারখানায়। পরে জনবল সংকোচন নীতিমালার আওতায় শ্রমিক কর্মচারীর সংখ্যা কমিয়ে ৩,১৭১ জনে নামিয়ে আনা হয়। পর্যায়ক্রমে দক্ষ শ্রমিকেরা অবসরে যাওয়ায় এখন কাজ করছেন মাত্র ৭২৯ জন। কারখানার উৎপাদন কার্যক্রমে গতি আনতে জনবল নিয়োগের দাবি শ্রমিক কর্মচারীদের। মঞ্জুরি হচ্ছে প্রায় ৪০০-র কাছাকাছি। আমাদের আছে বর্তমানে ৩০ জন। এই ৩০ জন নিয়ে আমাদের প্রোডাকশন দেওয়া অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। নতুন গাড়ি আসছে, নতুন মালামাল আসছে, সেগুলো আমাদের আটন দিতে হয়। আমরা ৩০ জন লোকের কাজ করা লাগতেছে ১৫০ লোকের। অল্প শ্রমিক দিয়ে কাজ চালিয়ে যাচ্ছি, কিন্তু আবার ভালো লাগার বিষয়গুলো আছে যে আমরা দেশের সেবা করতে পারছি। শ্রমিক সংকটের কথা জানিয়েছেন কর্মকর্তারাও। বলছেন, দক্ষ ও আধা দক্ষ ও অস্থায়ী শ্রমিক জনবল দিয়ে কারখানা সচল রাখা হচ্ছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কাঁচামালের যোগান স্বাভাবিক রাখার উপরও জোর দেন তারা। প্রচেষ্টা অব্যাহত আছে যে আমরা যাতে নিয়োগ প্রক্রিয়াটা কন্টিনিউয়াসলি হয় এবং যাতে আমরা যতদূর সম্ভব এই জনবল পূরণের ঘাটতিটা পূরণ করতে পারি। সম্প্রতি রেলওয়ে কারখানা পরিদর্শন করে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, জনবল বৃদ্ধি ও কারখানার উৎপাদনের পরিধি বাড়ানো হবে, যাতে দ্রুত কোচ ও ওয়াগনের পাশাপাশি ইঞ্জিনও সংস্কার করা যায়। নতুন সংগ্রহ করার আমরা চেষ্টা করছি, কিন্তু এটা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। তো ওই জন্য আমরা এখানে আসছি যে এখানে এটাকে বাড়ানো যায় কিনা, মানে এখানে মেরামত করে আরও বেশি লোকোমোটিভকে কার্যকর করা যায় কিনা সেটা দেখার জন্য এসেছি। 1870 সালে 110 একর জায়গার উপর 29টি উপশপ নিয়ে গড়ে ওঠে সৈয়দপুর রেলওয়ে কারখানা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।